তুরিন নিজে আমার নামে বিভিন্ন সামাজিক মাধ্যমে কুৎসা রটনা করেছে। রাতে বাসার চারদিক ঘিরে ফেলেছে পুলিশ। আশপাশের মানুষ অবাক দৃষ্টিতে তাকিয়ে কি হতে যাচ্ছে, এজন্য এক সিনেমার দৃশ্য। তবে ভিতরের গল্প ভিন্ন। বাসায় অবস্থান করছেন স্বৈরাচার হাসিনা সরকারের অন্যতম দোসর ব্যারিস্টার তুরিন আফরোজ। এই সেই তুরিন আফরোজ যে তার আপন মাকে জামায়াত ট্যাগ দিয়ে বাস্তুচ্যুত করেছিল। হাসিনা সরকারের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গেল মঙ্গলবার রাত 11টার সময় উত্তরা 3 নম্বর সেক্টরের 11 নম্বর রোডের 15 নম্বর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে থানা হেফাজতে রাখা হয়। এ সময় তার ব্যবহৃত একটি মোবাইল, একটি ল্যাপটপ জব্দ করে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক ছাত্র হত্যার মামলা রয়েছে। শুধু তাই নয়, তাকে নিয়ে আছে যত তর্ক বিতর্ক। নিজের মায়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানোর অভিযোগ আছে এই আইনজীবীর বিরুদ্ধে। একই সঙ্গে জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগ এনে জন্মদাতা মাকে বাড়ি থেকেও বের করে দেন তিনি। যে আমার এই পরিস্থিতি করাতে বাধ্য করেছে সেই তুরিন আফরোজ দিব্যি তার মিথ্যাকে সত্য বানিয়ে আমার উপর একরকম চাপিয়ে দিয়েছে। আমার কন্যা তুরিন আফরোজ 5 বছর আগে সেই সংবাদ সম্মেলনের পরে আমার উপর এক অকথ্য নির্যাতন, অবর্ণনীয় পরিস্থিতির শিকার হয়েছি। তুরিন নিজে আমার নামে বিভিন্ন সামাজিক মাধ্যমে কুৎসা রটনা করেছে। মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধে জড়িতদের বিচারের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল পতিত আওয়ামী লীগ সরকার। তৎকালীন সরকারের পক্ষে মামলা পরিচালনার জন্য 2013 সালের 20 ফেব্রুয়ারি প্রসিকিউটর হিসেবে ব্যারিস্টার ডক্টর তুরিন আফরোজকে নিয়োগ দেওয়া হয়েছিল। সে সময় জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অনেকের বিরুদ্ধে মামলা পরিচালনা করে আলোচনায় আসেন এই আইনজীবী। 100-র উপরে ধর্ম ব্যবসায়ীদের তাদের কর্মকাণ্ডের উপরে এখানটাতে তদন্তর তথ্য উপাত্ত আমরা তুলে ধরেছি। আমাদের যে শ্বেতপত্র আমরা প্রদান করেছি, সেই শ্বেতপত্র আসলে আমাদের 9 মাসের কাজ এবং সেখানটাতে কিন্তু একটা বিশাল কর্মযজ্ঞ সেখানটাতে আমরা দেখতে পাই। এবং এখানটাতে আমরা মাদ্রাসাগুলোকে 1000 মাদ্রাসার সেখানটাতে বয়ান, বৃত্তান্ত এবং ওয়াজকারীদের ব্যাকগ্রাউন্ড সব কিছু নিয়ে আমরা সেখানটাতে কিন্তু সম্পৃক্ত করেছি। এবং একই সাথে হেফাজতি শুধু নয়, যে সমস্ত মৌলবাদী সংগঠনগুলো আজকে বাংলাদেশে বিভিন্ন সাম্প্রদায়িক সমস্যা সৃষ্টি করছে, সাম্প্রদায়িক আক্রমণ করছে, তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, তাদের নেতৃত্বের এবং তাদের কর্মকাণ্ড সব কিছু উঠে এসছে। এদিকে 2018 সালে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন তুরিন আফরোজ। তবে দল তাকে সাড়া দেয়নি। ইসলামপন্থী রাজনীতিতে অর্থায়ন ও দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগ এনে 116 জন ধর্মীয় বক্তার একটি তালিকা দুর্নীতি দমন কমিশনে জমা দেয় ঘাতক দালাল নির্মূল কমিটির নেতাদের সমন্বয়ে গঠিত তথাকথিত গণ কমিশন। 2022 সালের 11 মে দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আব্দুল্লাহর হাতে তালিকা তুলে দেন ঘাতক দালাল নির্মূল কমিটির গণ কমিশনের চেয়ারম্যান ও বিতর্কিত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। সঙ্গে ছিলেন সংগঠনটির সদস্য সচিব ব্যারিস্টার তুরিন আফরোজ। এতে 1000 মাদ্রাসা ও 116 জন ওয়াজকারী সম্পর্কে তথ্য দেয়া হয়, যা সে সময় আলোচনা সমালোচনার জন্ম দেয়। শেখ হাসিনার পতনের দিন দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। একই দিন নীলফামারীর জাল ঢাকায় ব্যারিস্টার তুরিন আফরোজের ব্যক্তিগত কার্যালয়েও ভাঙচুর করা হয়েছিল। তাছাড়া 20 আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুরিন আফরোজ সহ 19 জনের বিরুদ্ধে হেফাজতের সমাবেশে গণহত্যার অভিযোগ তদন্তের আবেদন করা হয়, যাতে শেখ হাসিনা সহ শাহরিয়ার কবির, অধ্যাপক মুনতাসির মামুন, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের নাম রয়েছে। গ্রেফতারের পর উত্তরা পশ্চিম থানা এক সংবাদ সম্মেলনে উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মহিদুল ইসলাম বলেন, পশ্চিম থানার একাধিক টিম অভিযানটি পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রয়েছে। মামলাটি হত্যার উদ্দেশ্যে আব্দুল জব্বার নামের এক ছাত্রকে গুলিবিদ্ধ করে মারাত্মকভাবে আহত করার অভিযোগ আনা হয়। তিনি বলেন, মামলার পরিকল্পনায় ছিলেন তুরিন আফরোজ। তার বিরুদ্ধে আমাদের পশ্চিম থানায় একটি মামলা রয়েছে। সেটি মামলা হচ্ছে মামলা নম্বর 57। 27 মার্চ 2025 মামলাটি রুজু হয়। মামলাটি হচ্ছে হত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ করিয়া মারাত্মকভাবে আহত করার যে পরিকল্পনার একটা মামলা। সেই মামলায় উনি এফআইআর নেমীয় আসামি, 30 নম্বর আসামি উনি। এই মাসে আমরা গ্রেপ্তার করেছি। হয়তো নীলফামারীতে আমাদের যতটুকু শুনেছি সেখানেও আরও তার বিরুদ্ধে মামলা রয়েছে। আমাদের অপারেশন টিম যখন আমাদের অফিসার ইনচার্জ জনাব হাফিজুর রহমান পিপিএম, ওনার নেতৃত্বে যখন ওনার বাসায় অপারেশন হয়, অপারেশনকালীন তার ল্যাপটপ এবং তার মোবাইল ফোন
আমরা চেক করে দেখেছি, যেখানে দেখি আমাদের তার মোবাইলে, তার ফেসবুকে অনেকগুলো সরকার বিরোধী অনেক প্রচারণা রয়েছে। সেই বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তীতে এই বিষয়ে কি আইনি ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা গ্রহণ করব। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।